অনেককাল আগের কথা, যখন পশু পাখিরা মানুষের মতো কথা বলতে পারত, তখন এক গভীর জঙ্গলে বাস করত টিম টিম নামের এক চঞ্চল কাঠবিড়ালি। টিম টিম সারা দিন গাছে গাছে ঘুরে বেড়াত, বাদাম আর ফল কুড়িয়ে নিজের গর্তে জমা করত। সে ছিল ভীষণ কর্মঠ আর ভবিষ্যতের জন্য সব সময় প্রস্তুত। ওই একই জঙ্গলে বাস করত নিমু নামের এক ছোট্ট ইঁদুর। নিমু ছিল খুব সহজ সরল। সে দিনের খাবার দিনেই জোগাড় করত, ভবিষ্যতের জন্য খুব একটা চিন্তা করত না। যখন খিদে পেত তখনই খাবারের সন্ধানে বের হতো। একদিন প্রচণ্ড ঝড় শুরু হলো। আকাশ কালো করে মেঘ এলো আর মুষলধারে বৃষ্টি নামল। সঙ্গে ছিল কনকনে ঠান্ডা বাতাস। টিম টিম তার উষ্ণ গর্তে আরাম করে বসেছিল। তার জমানো বাদাম আর ফল দিয়ে তার গর্ত ছিল ভরা। কিন্তু নিমু বিপদে পড়ল। তার থাকার জন্য কোনো সুরক্ষিত জায়গা ছিল না, আর ঠান্ডা এসে কাঁপছিল। তার খাবারও ফুরিয়ে গিয়েছিল। নিমু মরিয়া হয়ে খাবারের সন্ধানে বের হল। টিমটিমের গর্তের পাশ দিয়ে যাচ্ছিল। টিমটিম নিমুকে কাঁপতে দেখে তার দুঃখ হল। সে জানত যে নিমু সবসময় একটু অসাবধানী, কিন্তু এই ঠান্ডায় তাকে বাইরে দেখতে পেয়ে তার মায়া হল। টিমটিম নিমুকে তার গর্তে ডেকে নিল। নিমু প্রথমে একটু ভয় পেল, কারণ কাঠবিড়ালিরা সাধারণত ইঁদুরদের পছন্দ করে না। কিন্তু টিমটিমের গলার স্বর শুনে সে বুঝল যে তার কোনো খারাপ উদ্দেশ্য নেই। টিমটিম নিমুকে কিছু বাদাম আর একটি আপেল খেতে দিল। নিমু ক্ষুধার্ত ছিল, তাই সে দ্রুত খাবারগুলো খেয়ে নিল। খাবার খেয়ে আর উষ্ণ গর্তে বসে নিমু আরাম পেল। টিমটিম বলল, নিমু, তুমি কেন ভবিষ্যতের জন্য কিছু জমাও না? দেখো, আজ যদি তুমি কিছু খাবার জমিয়ে রাখতে, তাহলে এই ঠান্ডায় কষ্ট পেতে না। নিমু লজ্জিত হয়ে বলল, টিমটিম, তুমি ঠিকই বলেছ। আমি সবসময় ভাবি যা হবে দেখা যাবে। কিন্তু আজ তোমার দয়া না পেলে হয়তো মারা যেতাম। আজ থেকে আমিও তোমার মতো ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকব। সেই দিন থেকে নিমু আর টিমটিম ভালো বন্ধু হয়ে গেল। নিমু টিমটিমের কাছ থেকে পরিশ্রম আর ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার গুরুত্ব শিখল। আর টিমটিম বুঝল যে উদারতা আর অন্যের প্রতি সহানুভূতি মানুষকে আরও সুখী করে তোলে। শীত পেরিয়ে বসন্ত আসতেই নিমুও নিজের জন্য একটি মজবুত গর্ত বানালো আর ভবিষ্যতের জন্য খাবার জমিয়ে রাখতে শুরু করল। গল্পটা শুনে কেমন লাগলো বন্ধুরা? আমার গল্প যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।